জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে রেলওয়েতে 1500+ শূন্যপদে তোমাদের নিয়োগ হতে চলেছে। কি পোস্ট এবং পোস্টের যোগ্যতা কি রয়েছে, কারা কারা এখানে এলিজিবল আবেদন করার জন্য, বয়স সীমা কী রাখা হয়েছে, তার সাথে সাথে বলবো যে এখানে আবেদন করার জন্য সিলেবাসে কি কি পড়তে হবে আর সিলেকশন প্রসেস কি রয়েছে, সব কিছু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, অফিসিয়াল তোমার এখানে নোটিফিকেশানটা rrb.government.in এর অফিসিয়ালে তোমরা এখানে যদি আসো, এখানে এমপ্লয়মেন্ট নোটিশ বিভিন্ন সংক্রান্ত দেওয়া থাকে। শর্ট নোটিশ তোমাদের রিলিজ হয়েছে, সেই শর্ট নোটিশটা আমি তোমাদেরকে এখানে জানাবো। দেখো অফিসিয়াল শর্ট নোটিশটি হচ্ছে তোমাদের অফিসিয়াল শর্ট নোটিশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েসের তরফ থেকে এটা বার হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির পক্ষ থেকে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান CN নম্বর 03/2026, অর্থাৎ 2026 সালের নোটিফিকেশানটি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সেকশন কন্ট্রোলার, অর্থাৎ সেকশন কন্ট্রোলার তোমাদের ভ্যাকান্সি। এবার আসছি এখান থেকে অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হচ্ছে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 15/7/2026, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। বন্ধ হচ্ছে ক্লোজিং ডেট 14/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটি ক্লোজ হয়ে যাবে। এবার আসছি যে এই যে ভ্যাকান্সিটি, এই ভ্যাকান্সিটি ওভারঅল ভ্যাকান্সির সংখ্যা কত রয়েছে। ওভারঅল সংখ্যা 119 রয়েছে। 119টি তোমাদের ভ্যাকান্সি এবারে আসছে, কিন্তু এটাকে ইনক্রিজ করা হবে, ঠিক আছে। ইনক্রিজ করে বাড়িয়ে তোমাদের 300+ পোস্ট করা হবে এবারেও, ঠিক আছে। আগের বারে 368 ছিল, কিন্তু এবারেও 300+ করা হবে, কিন্তু এখন যেটা নোটিফিকেশান আসবে সেটা হচ্ছে 119টি। এবার এখানে সেকশন কন্ট্রোলের ক্ষেত্রে পে লেভেল তোমাদের 6 থাকবে। ইনিশিয়াল পে তোমাদের 35,400 বেসিক পে, মেডিকেল স্ট্যান্ডার্ড A2, আর বয়স তোমাদের লাগবে 20 থেকে 33 বছর। আর যদি কেউ SC ST OBC থেকে বিলং করো, তাহলে SC STদের জন্য তোমাদের 5 বছরের এখানে ছাড় পেয়ে যাবে। আর কেউ যদি OBC থেকে বিলং করো, তাহলে তোমাদের এখানে সিম্পলি 3 বছরের ছাড় পেয়ে যাবে OBC থেকে বিলং করলে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের OBC হতে হবে, ঠিক আছে। এবার আসছি এখানে কি কি তোমাদের জোন রয়েছে, সেই জোনগুলো একবার দেখে নাও। দেখো, আহমেদাবাদ জোন রয়েছে, আজমির রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, ভোপাল রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, বিলাসপুর রয়েছে, চণ্ডীগড় রয়েছে, চেন্নাই রয়েছে, খড়গপুর রয়েছে, গুয়াহাটি রয়েছে, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম, ঠিক আছে। এবার আমাদের যে জোনটি কলকাতা থেকে, সেই কলকাতা থেকে জোনটি কলকাতা জোন এবং মালদা জোন, এই দুটি জোনের মধ্যে আমাদের ফর্ম থাকবে। এবার দুটি জনের ভিতরে যেইটাতে বেশি তোমাদের ফর্ম থাকবে, অর্থাৎ যেটাই ভ্যাকান্সি বেশি থাকবে সেটাই তোমরা অ্যাপ্লাই করবে, সেই জোনটা চুজ করবে, ঠিক আছে। এই নোটিফিকেশানটি আউট হয়েছে জুন মাসের 27 তারিখ, ডেট অফ জুন 2026, অর্থাৎ তোমাদের জুন মাসের 27 তারিখে 2026-এ এই নোটিফিকেশানটি প্রকাশ হবে, ঠিক আছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেয়ারপারসন, তোমরা এটা দেখতেই পাচ্ছ। এবার আসছি যে প্রিভিয়াস ইয়ারে যে নোটিফিকেশানটি সেকশন কন্ট্রোলারের ছিল, সেই নোটিফিকেশানে কী কী সিলেবাসে পড়তে হবে সেটা তোমাদেরকে আমি ডিসকাস করব। তার প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 04/2025। এরপরে আমরা ঠিক নিচের দিকে আসলে তোমরা এখানটা স্কিপ করে যাও। এখানটা স্কিপ করার পরে এই পারে তোমরা দেখতে পাবে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সেকশন কন্ট্রোলার, এখানে ডেট অফ ইন্ডিকেট নোটিশ 23/8, অর্থাৎ আগের বছর 23 তারিখ আগস্টের মাসে তোমাদের অ্যাপ্লিকেশান নোটিফিকেশান এসেছিলো। এবার আসছি যে তোমাদের এখানে ভ্যাকান্সির সংখ্যা আগে কত ছিল। দেখো, ভ্যাকান্সির সংখ্যা 368 ছিল, তোমাদের যেটা বললাম। এবার রয়েছে 119+, ঠিক আছে। এবার এইটাও তোমাদের 300+ই চলে আসবে। আর সেম টু সেম রয়েছে এখানে তোমাদের ফিমেল ক্যাটাগরি এবং EWS বাদ দিয়ে তোমাদের এখানে প্রত্যেককে 500 টাকা করে চার্জ দিতে হবে, এবং যারা ফিমেল ক্যাটাগরি এবং EWS-এর মধ্যে পড়ো তাদেরকে 250 টাকা এখানে পেমেন্ট করতে হবে। এই যে 500 টাকা পেমেন্টটা করবে, এই 500 টাকা তোমরা এক্সামিনেশান দেওয়া, অর্থাৎ ফার্স্ট এক্সামটা দেওয়ার পরে 400 টাকা রিফান্ড পাবে, অর্থাৎ 100 টাকা তোমাদের এখানে কেটে নেওয়া হবে, ঠিক আছে। নেক্সট আসছি তোমাদের মোড অফ পেমেন্ট, তোমরা UPI থেকে পেমেন্ট করতে পারবে। আসবো যে এখানে রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, অর্থাৎ সিলেকশন প্রসেস। দেখো, সর্বপ্রথম তোমাদের সিঙ্গেল স্টেজ CBT টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট,
ঠিক আছে, অর্থাৎ এক্সাম হবে, একটি মাত্র পরীক্ষা। দেন তারপর সিবিএটি হবে, ওটা একটা অ্যাপটিটিউড টেস্ট আছে, ওটা হবে তোমাদের। দেন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন মেডিকেল এক্সামিনেশান হবে, অর্থাৎ মেডিকেল হবে। এই 4টি স্টেট তোমাদের পূর্ণ করলে তোমরা এই চাকরিটি হাতে পাবে, অর্থাৎ জয়নিং লেটার পেয়ে যাবে। কিন্তু তোমাদের যেটা মেরিট লিস্ট আউট হবে সেটা এই বেসিসেই হবে, সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্টের উপর। ঠিক আছে, এখানে সিলেবাসে কত নাম্বার করে তোমাদের এখানে পড়বে দেখো, তোমাদের 120 মিনিটের টোটাল পরীক্ষা হবে। তার মধ্যে ম্যাথামেটিক্স থাকবে 60 নাম্বার, লজিক্যাল ক্যাপাবিলিটি থাকবে 20 নাম্বার, মেন্টাল রিজনিং থাকবে 20 নাম্বার। টোটাল 100টি কোশ্চেন থাকবে। এই 100টি কোশ্চেনের উপর তোমাদের মেরিট লিস্ট প্রকার হবে, প্রত্যেকটি কোশ্চেনের মার্ক 1 নাম্বার করে, অর্থাৎ 100 নাম্বারে। ঠিক আছে, টাইম পাবে তোমরা 120 মিনিট। ঠিক আছে, এবার তোমাদের যেটা ইউআর 40% তোমাদের ম্যান্ডেটারি তুলতেই হবে নাম্বার, ইডাব্লিউএস 40%, ওবিসি 30%, এসসি 30%, এসটি 25%, অর্থাৎ এই প্রত্যেকটি 40% তোমাদেরকে নিয়ে আসতেই হবে, তবে তোমরা নেক্সট স্টেজে যেতে পারবে। ঠিক আছে, এই ছিল তোমাদের আপডেট। তোমাদের সেকশন কন্ট্রোলে বসার জন্য এই তোমাদের আপডেট ছিল। পুরো ভ্যাকান্সি তোমাদের 119টি আসতে চলেছে আগস্ট মাস থেকে, এই জুলাই মাস থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। তো খুব জলদি গ্র্যাজুয়েশন পাস যারা, তারা অতি অবশ্যই এখানটায় অ্যাপ্লিকেশান করে দাও। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস লাগবে। ঠিক আছে, তো এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।